ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সহ অনেকেই কে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই হত্যার ঘটনায় যেমন গভীর শোক প্রকাশ করছি, সেই সাথে যুদ্ধবাজ আমেরিকা এবং তার যে দোসর ইসরায়েল, সেই ইসরায়েলের প্রতি আমরা আমাদের ঘৃণা জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন, এই যে আমেরিকা মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ, সেই তেল সম্পদের উপরে একক আধিপত্য বিস্তারের জন্য এবং মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনীতি, সেই ভূ রাজনীতিতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য বিগত সময়ে তারা সিরিয়া, লেবানন, আফগানিস্তান, ইরাককে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন তারা দেখছে যে এই মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র দেশ হচ্ছে ইরান, যে ইরান এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সক্ষমতা রাখে। ইরানের বিরুদ্ধে তারা এই যুদ্ধ ঘোষণা করেছে। আমরা মনে করি যে আজকে এই যে যুদ্ধ, সেই যুদ্ধ আন্তর্জাতিক যে আইন এবং জাতিসংঘের যে সনদ, সেই সনদকে তারা উপেক্ষা করে একতরফাভাবে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে আমরা একদিকে যেমন জাতিসংঘের বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করি, সেই সাথে সদ্য নির্বাচিত যে সরকার, সেই সরকারের কাছেও আমরা দাবি জানাই যে সরকার যেন একটা বলিষ্ঠ পররাষ্ট্র নীতি অবলম্বন করে। কারণ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে, আমরা মনে করি যে এখানে সোচ্চারভাবে, খুব দৃঢ়ভাবে যে এখানে ইরানের যে নিপীড়িত জনগণ, তার পক্ষে অবস্থান নেওয়া হয়নি। আবার অন্যদিকে আরেকটা অংশ দেখছি যে এই যে ইরানের উপরে যে অন্যায় যুদ্ধ চলছে, সেদিকে তারা দিল্লি কিংবা বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের ষড়যন্ত্র আখ্যা দিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমরা মনে করি যে এই দুই প্রবণতাই হচ্ছে ভয়ঙ্কর। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের যে যুদ্ধবিরোধী শান্তির পক্ষে যে অবস্থান, সেই অবস্থান অব্যাহত রাখতে হবে। এবং আজকে আমরা যে সমাবেশটি করলাম, আমরা গোটা বিশ্বতে বিবেক, সেই বিবেকের সাথে সংহতি জানিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করলাম এবং আমরা এই ধরনের কর্মসূচি আগামী দিনে আমাদের অব্যাহত থাকবে। স্কুল শিশুদেরকে, শতাধিক স্কুল শিশুদেরকে হত্যা করেছে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে বিগত বেশ কয়েক বছর থেকে সেই সোলাইমানি থেকে শুরু হয়েছে। আজকে ইরানকে নেতৃত্ব শূন্য করবার জন্য যে দেশটি একমাত্র দেশ প্যালেস্টাইনের বীর জনগণের পাশে সাহসের সাথে সমর্থন এবং সহযোগিতা চালিয়ে যাচ্ছিল, সেই দেশটিকে ধ্বংস করে